বাংলাদেশ নৌবাহিনী আগামী 10 বছরের মাঝে দক্ষিণ এশিয়ায় অপ্রতিরোধ্য अस्सलाम वालेकुम वीवर, बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो होने वाली है बांग्लादेश की नेवी के रिलेटेड। बांग्लादेश की नेवी जो है वो बहुत ही ज्यादा पावरफुल किस्म की फ्रीगेट्स एंटी शिप जो है SSM 700 के उसको बाय करना चाहती है। आज की वीडियो इसी के रिलेटेड है, तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ নৌবাহিনী আগামী 10 বছরের মাঝে দক্ষিণ এশিয়ায় অপ্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এজন্য বিভিন্ন ধরনের হাইটেক সমরাস্ত্র অর্ডার করা হয়েছে এবং একাধিক সমরাস্ত্র অর্ডারের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। নৌবাহিনীর আপকামিং করভেট প্রকল্পের জন্য আধুনিক অ্যান্টিশিপ মিসাইল ক্রয়ের ব্যাপক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। কেননা ফোর্সেস গোল 2030 আওতাধীন অন্তত 6টি করভেট নৌবাহিনীতে যুক্ত করা হবে এবং প্রতিটি করভেটে থাকবে 8টি করে অ্যান্টিশিপ মিসাইল। নৌবাহিনী ইতিমধ্যে বিভিন্ন দেশের অ্যান্টিশিপ মিসাইল পরিদর্শন করেছেন এবং সংক্ষিপ্ত একটি তালিকা তৈরি করেছে। তালিকায় রয়েছে বিভিন্ন দেশের একাধিক অ্যান্টিশিপ মিসাইল। সংক্ষিপ্ত তালিকায় তুরস্কের আতমাজা অ্যান্টিশিপ মিসাইল রয়েছে, যার রেঞ্জ 220 কিলোমিটার, এবং দক্ষিণ কোরিয়ার SSM 700K অ্যান্টিশিপ মিসাইল রয়েছে, যার রেঞ্জ 210 কিলোমিটার। এছাড়াও ইটালির অটোমাট MK2 ব্লক 4 মিসাইল রয়েছে, যার রেঞ্জ 200 কিলোমিটার। এই তিনটি মিসাইলের মাঝে সবচেয়ে শক্তিশালী এবং আধুনিক হচ্ছে দক্ষিণ কোরিয়ার তৈরি SSM 700K, যা বাংলাদেশ নৌবাহিনীর জন্য ক্রয় করার প্রবল সম্ভাবনা রয়েছে। আজকের আলোচনার বিষয় কতটা শক্তিশালী দক্ষিণ কোরিয়ার অ্যান্টিশিপ মিসাইল এবং বাংলাদেশ নৌবাহিনীর জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দক্ষিণ কোরিয়া বর্তমানে সমরাস্ত্র উৎপাদনে পৃথিবীর 9ম শক্তিশালী দেশ, তাই তাদের সমরাস্ত্রের কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন থাকে না। তাছাড়া দক্ষিণ কোরিয়া গবেষণা খাতে পৃথিবীর সবচেয়ে বেশি অর্থ ব্যয় করে শতাংশ বিবেচনায়। 1970 দশকে দক্ষিণ কোরিয়া একটি আধুনিক অ্যান্টিশিপ মিসাইল তৈরির পরিকল্পনা করেছিল, কিন্তু তখন বিভিন্ন সমস্যার কারণে তা বাস্তবায়ন করা হয়নি। কিন্তু 1990-এর দশকে দক্ষিণ কোরিয়া পরিকল্পনা চূড়ান্ত করে একটি আধুনিক অ্যান্টিশিপ মিসাইল তৈরি করবে, যে মিসাইলটি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি হারপুন অ্যান্টিশিপ মিসাইলকে রিপ্লেস করা হবে এবং অবশ্যই তা হারপুন অ্যান্টিশিপ মিসাইল থেকে শক্তিশালী হতে হবে। পরিকল্পনা চূড়ান্ত করে 1996 সালে গবেষণা শুরু করে ফ্রান্সের সহযোগিতা নিয়ে। তার 7 বছর পর 2003 সালে প্রথম সফলভাবে পরীক্ষা করা হয় SSM 700K অ্যান্টিশিপ মিসাইলের এবং গণ উৎপাদন শুরু হয় 2005 সালে। দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী বর্তমানে পৃথিবীর 8টি শক্তিশালী নৌবাহিনীর একটি এবং তাদের তৈরি ডেস্ট্রয়ার, ফ্রিগেট সহ বেশিরভাগ যুদ্ধজাহাজে দক্ষিণ কোরিয়ার তৈরি অ্যান্টিশিপ মিসাইল ব্যবহার করা হয় এবং কি কোরিয়ান নৌবাহিনীর প্রধান অ্যান্টিশিপ মিসাইল SSM 700K। সুতরাং তার পারফরমেন্স কতটা আধুনিক হবে এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তাছাড়া প্রকল্পের সঙ্গে যুক্ত ছিল ফ্রান্স। ফরাসি বিখ্যাত অ্যান্টিশিপ মিসাইল এক্সোসেটের উপরে ভিত্তি করে তৈরি দক্ষিণ কোরিয়ার এই মিসাইল। এর রেঞ্জ তুলনামূলক কম মনে হতে পারে, মাত্র 210 কিলোমিটার, কিন্তু অ্যান্টিশিপ মিসাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সি স্কিমিং ক্যাপাবিলিটি। একটি অ্যান্টিশিপ মিসাইলের সি স্কিমিং ক্যাপাবিলিটি উন্নত মানের হলে প্রতিপক্ষের রাডার দিয়ে শনাক্ত করা প্রায় অসম্ভব, যার ফলে প্রতিপক্ষের পরাজয় নিশ্চিত। যেদিক থেকে ফরাসি এক্সোসেট এবং দক্ষিণ কোরিয়ার SSM 700K অ্যান্টিশিপ মিসাইল পৃথিবীতে বিরল। সংক্ষিপ্ত আকারে দক্ষিণ কোরিয়ার SSM 700K মিসাইলের বিবরণ: অ্যান্টিশিপ মিসাইলটির ওজন 718 কেজি এবং লঞ্চার সহ ওজন 1016 কেজি, লম্বায় 5.46 মিটার এবং ডাইমিটার 0.34 মিটার, বিস্ফোরক বহন সক্ষমতা 250 কেজি। অর্থাৎ একটি 6 থেকে 8,000 টন ডিসপ্লেসমেন্টের যুদ্ধজাহাজকে ধ্বংস করার জন্য একটি মিসাইলই যথেষ্ট। সর্বোচ্চ গতি ম্যাক 0.95 বা 1162 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ হাই সাবসনিক মিসাইল। গাইডেন্স সিস্টেম হিসেবে ব্যবহার হয় অ্যাক্টিভ রাডার হোমিং, যার ফলে প্রতিপক্ষ জ্যাম করতে ব্যর্থ হবে। প্রতিটি SSM 700K অ্যান্টিশিপ মিসাইলের মূল্য মাত্র $2 মিলিয়ন, অর্থাৎ মূল্য যথেষ্ট সাশ্রয়ী। এখনও পর্যন্ত দক্ষিণ কোরিয়া 200+ এই ধরনের অ্যান্টিশিপ মিসাইল তৈরি করেছে এবং কয়েক ডজন মিসাইল সফলভাবে ইতিমধ্যে পরীক্ষা সম্পন্ন করেছে। বাংলাদেশ নৌবাহিনীর আপকামিং করভেট প্রকল্পের পাশাপাশি ফ্রিগেট প্রকল্পের জন্য একই ধরনের অ্যান্টিশিপ মিসাইল সিস্টেম রাখা হতে পারে। যদি এমন হয় তবে বড় ধরনের ভুল সিদ্ধান্ত হবে, কেননা একটি দেশের নৌবাহিনীর অ্যান্টিশিপ মিসাইলে যত বেশি ভ্যারাইটি থাকবে প্রতিপক্ষ তত বেশি চাপে থাকবে, কেননা প্রতিপক্ষের যুদ্ধজাহাজের এয়ার ডিফেন্স সিস্টেম এবং রাডার সিস্টেম সব ধরনের অ্যান্টিশিপ মিসাইলের বিরুদ্ধে সমান কার্যকর নয়। যেমন ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজের রাডার সিস্টেম সি স্কিমিং ক্যাপাবল মিসাইলকে শনাক্ত করতে যথেষ্ট সমস্যার সম্মুখীন হবে। বিপরীতে মিয়ানমার নৌবাহিনীর বিরুদ্ধে সুপারসনিক অ্যান্টিশিপ মিসাইল প্রয়োজন, কেননা সুপারসনিক অ্যান্টিশিপ মিসাইল ধ্বংস করার মতো কোনো এয়ার ডিফেন্স মিসাইল মিয়ানমার নৌবাহিনীর নেই। তবে বাংলাদেশ কমপক্ষে 50 থেকে 70টি অ্যান্টিশিপ মিসাইল অর্ডার করবে আপকামিং করভেট প্রকল্পের জন্য, কেননা প্রতিটি করভেটে 8টি করে অ্যান্টিশিপ মিসাইল থাকবে এবং কিছু মিসাইল মজুত করা হবে।
বাংলাদেশ নৌবাহিনীর জন্য দক্ষিণ কোরিয়ার SSM 700কে সবচেয়ে আদর্শ, বিশেষ করে করভেট প্রকল্পের জন্য। কেননা বাংলাদেশ নৌবাহিনীর আপকামিং করভেট হবে স্বাধীনতা ক্লাসের উপর ভিত্তি করে তৈরি, যা মূলত চীনের টাইপ 56 করভেট। वाह वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार और पावरफुल किस्म की ये फ्रीगेट्स है। इस किस्म की जो शिप है उसकी बांग्लादेश की नेवी को नीड भी है, तो डेफिनेटली बांग्लादेश की नेवी को इस किस्म की फ्रीगेट्स को अपनी नेवी का हिस्सा बनाना चाहिए, ताकि बांग्लादेश की नेवी के सेक्टर को और ज्यादा पावरफुल बनाया जा सके। जल्द अज जल्द बांग्लादेश को इस किस्म के जो नेवी के रिलेटेड शिप हैं, फ्रीगेट्स हैं और एंटी क्राफ्ट एयरक्राफ्ट कैरियर हैं, उनको अपनी नेवी का हिस्सा बनाना चाहिए। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।